নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের সকালের অনুষ্ঠান থার্ড আই। আজকে যে অনুষ্ঠান করতে চলেছি সেই অনুষ্ঠান যারা তৃণমূলপন্থী দর্শক আমাদের, তাদের হয়তো কারুর ভালো লাগবে না। এমনও হতে পারে তারা আমাকে অন্যরকমভাবে কথা বলতে পারেন আমি বদলে যাচ্ছি। অনেকের মতোই, যেমন সোশ্যাল মিডিয়াতে দেখছেন না, সব জার্সি বদলাচ্ছে। তৃণমূল কংগ্রেস কারুর জার্সি গায়ে দিয়ে চ্যানেলে বসে না। আমি যখন নিজে চ্যানেলে বসি তখন আমার যে ব্যক্তিগত রাজনৈতিক মত, অভিমত, মতাদর্শ সবটা আমি ছেড়ে রেখে স্টুডিওর ভেতরে ঢুকি। তাই যা বলবো আজকে সেটা অনেকের ভালো না লাগলেও বলতে তো হবেই, কারণ আমি যা বলতে চলেছি সেটা অসংখ্য অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের কথা। আমি আজকে পুরো অনুষ্ঠানটাই মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদেরকে উদ্দেশ্য করে নয়। আপনারা দেখছেন, তার জন্য আপনাদের স্বাগত, ধন্যবাদ। কিন্তু পুরো প্রোগ্রামটাই আজকে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই বলতে চাই। জানি না আপনি কোন পথে আপনি কেন পথে নামছেন না বা কোন পথে চলতে চাইছেন। আপনি কেন পথে নামছেন না বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে? জানি না কেন প্রেসের মুখোমুখি হতে চাইছেন না। আপনি ঘরে বসে ফেসবুক লাইভ করছেন, অভিষেক ব্যানার্জিও একই কাজ করছেন। দল পরাজিত হবার পরে প্রথম আইটি সেল ভেঙে কোর কমিটি গঠন করলেন 6 জনের, তাতে পুরনো আইটি সেলেরই 4 জনকে আবার রেখে দিলেন। এতে কি ধরে নিতে হবে যে আপনি সোশ্যাল মিডিয়াতেই ভর করে এগোতে চাইছেন আগামী দিনে? আর যদি সেটাই হয়, তাহলে আইটি সেলের খোলনলচে পাল্টে নতুন মুখ কেন তুলে আনলেন না? কেন যারা পরীক্ষিতভাবে ব্যর্থ তাদের উপরেই দায়িত্ব দিলেন, যে 4 জনকে নতুন করে আবার কোর কমিটিতে রেখেছেন? তারা তো ব্যর্থ। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় আপনার দলেরই কর্মীরা আক্রান্ত হচ্ছেন। অনেকেই ঘর ছাড়া, তাদের ঘর ফেরানোর রাস্তা কি সোশ্যাল মিডিয়ার লাইভ থেকে বের হবে? যে কর্মীরা প্রাণপাত লড়াই করেছেন তাদের প্রতি দায়বদ্ধতা কি শুধু সোশ্যাল মিডিয়ার লাইভের মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে? দলের নেতারা তো পালিয়েছে, কেউ ফোন বন্ধ করে রেখেছে, কেউ আর ফোন করলেও ধরছে না। এই অবস্থায় কর্মীরা যখন আপনার আর অভিষেক ব্যানার্জির ওপর নির্ভর করে বসে আছেন, আপনাদের মুখের দিকে তাকিয়ে বসে আছেন যে অন্তত আপনারা তাদের পাশে থাকবেন, তখন সোশ্যাল মিডিয়া কোর কমিটির নামে পুরনো মদকে নতুন বোতলে ঢেলে ফেসবুক লাইভ করে আখেরে কর্মীদের কতটুকু নিরাপত্তার ব্যবস্থা করতে পেরেছেন আপনারা? এসব বলা যাবে না? এসব কি বলা যাবে না? শোনা যাচ্ছে ঈদের পরে নাকি আপনি পথে নামবেন। ঈদের পরে কেন? কেন 2 ঘন্টা সময় বের করে ওই গান্ধী মূর্তির পাদদেশে একটা পথসভাও করা গেল না এই কদিনের মধ্যে? 3 সপ্তাহ তো কেটে গেল। এসব জানতে চাওয়া কি অপরাধ? নেতা বিধায়কদের সাথে বৈঠকের ফাঁকে সত্যিই কি 2 ঘন্টা বের করা যেত না একেবারেই? আপনি নিজেই নিজের কর্মীদের প্রায় জোর করেই ঘরে বসিয়ে দিচ্ছেন কেন? কর্মীরা তো বসে যাচ্ছে। আপনি তো রাস্তার লড়াকু নেত্রী, স্ট্রিট ফাইটার। আপনি রাস্তায় নামলে কি হতে পারে সারা বিশ্বের মানুষ তা ভালো করে জানে। তবুও আপনি টালির চালে নিভৃত আশ্রয় কেন থাকবেন? কেন বেরোচ্ছেন না রাস্তায়? জানি জানি যে সেন্ট্রাল ফোর্স এখনো রাজ্যে আছে। আপনি পথে নামলে সেই পথটাকে ওরা শীতলকুচি বানিয়ে দেবে। কিন্তু আপনি তো ওই লালু আলমের কাছে মার খেয়ে প্রাণে বেঁচে আসা মমতা ব্যানার্জি। আপনার মিছিলে হামলা হবে এই ভয়ে পিছিয়ে যাওয়ার মানুষ তো আপনি নন। বরং যে 41% মানুষ এবারেও আপনাকে সমর্থন করেছেন এবং যে 59% মানুষ আপনাকে সমর্থন করেননি এবারে, তারাও আপনার মিটিং মিছিলে সরকারি সন্ত্রাস হলে তাদের অনেকেই কিন্তু আবার আপনার পাশে এসেই দাঁড়াবেন। বাঙালি চিরকাল প্রতিবাদীদের পাশে থাকে। আপনি প্রতিবাদের মুখ এই বাংলায়। পথে নেমেই মানুষকে পথ চেনাতে হবে এবং সেটা আপনাকেই করতে হবে, আপনিই পারবেন। বয়স আপনার কাছে কখনো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি, আজও তার ব্যতিক্রম হবে বলে আমার অন্তত বিশ্বাস হয় না। আপনি আবার পথে নামুন। লক্ষ লক্ষ কর্মীরা আপনার পথে নামার অপেক্ষায় প্রহর গুনছেন। সেই হ্যামলিনের বাসিওয়ালা মমতা ব্যানার্জিকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন বাংলার প্রায় 2 কোটিরও বেশি মানুষ। গত 3 সপ্তাহের মধ্যেই আপনার দলের কিছু নেতা রং বদলে ফেলেছেন বা ফেলতে চাইছেন। তাদের ছুটি দিন, তারা অপেক্ষা করুক কবে ওই গেরুয়া রঙের দরজাটা তাদের জন্য উন্মুক্ত হবে। তার জন্য তারা অপেক্ষা করুক, সেখানে লাইন দিয়ে ইট পেতে বসে থাকুক। কিন্তু আপনি এই বেনো জলকে, বদরক্তকে এক্ষুনি বের করে দিন। তাতে আপনার দল হয়তো খানিকটা ছোট হবে,
কিন্তু আপনি অনেক বড় হয়ে উঠবেন আপনার কর্মীদের কাছে। ওরা যাওয়ার আগেই ওদেরকে বিদায় দিন। বড্ড নেতা নির্ভর দল হয়ে গিয়েছিল তৃণমূল, বড্ড নেতা নির্ভর হয়ে গিয়েছিল। কিছু নেতাকে ছেঁটে ফেললেও আপনার কর্মীরা কেউ আপনার পাশ থেকে সরে যাবে না। ভোটের সমীক্ষা করতে গিয়েও এই বিশ্বাস আমাদের হয়েছে, কিন্তু আপনার নীরবতা কর্মীদের আরো হতাশাগ্রস্ত করে তুলছে। সোশ্যাল মিডিয়া কোর কমিটির নামে যেটা করে বসলেন, তাতে মনে হচ্ছে আপনি সেই পুরনো পথেই চলে এতদিন যারা ক্ষমতার দম্ভে মৌরুসি পাট্টা চালিয়েছে তাদেরকে নিয়েই দল চালাতে চান। এখনো তো সব জেলা ব্লকে কমিটি হয়নি, কিন্তু মদন মিত্র বা তাপস চ্যাটার্জিকে দায়িত্ব দেওয়ায় খানিকটা আশার আলো দেখতে পাচ্ছেন কর্মীরা। দুজনেই অত্যন্ত দক্ষ সংগঠক বলে পরিচিত। এভাবেই প্রতিটি এলাকায় দক্ষ সংগঠকদের যত দ্রুত সম্ভব দায়িত্ব দিন। সুখের পায়রা যারা, তারা সুখের আকাশেই উড়ে বেড়াক। আপনার দুঃখের সাথীদেরকে আরো একবার ফোন করে কথা বলুন, কাছে ডাকুন, দায়িত্ব দিন। যারা 2011-য় পরিবর্তন এনেছিলেন তারাই আবার পারবেন পরিবর্তনটা আনতে। পুরনো মদকে নতুন বোতলে ভরবার বদলে তাঁদেরকেই সামনে রাখুন, যারা লড়ে জয় ছিনিয়ে এনেছিলেন 2011-য়। যারা জয়কে উপভোগ করেছেন, শুধু তাদের রক্তে ভোগ আছে, লড়াইটা কিন্তু নেই। আপনি ভাবছেন কেন উপযাচক হয়ে এইসব জ্ঞান দিচ্ছি? কারণ একটাই, কারণ আমিও চাই, আমাদের দর্শকেরা চান, আমাদের পুরো টিম চায় যে বাংলাটা বাঙালির হাতেই থাকুক, বাংলা সংস্কৃতিতে যেন বুলডোজার না ঢুকিয়ে দেওয়া হয়। আর দৃঢ় বিশ্বাস এটা শুধু আপনার পক্ষেই করা সম্ভব। তাই আবার বলছি, পথে নামুন। পুরনো লড়াকুদের বয়স বাড়লেও তাদের বুকের আগুনটা কিন্তু আগের মতোই গনগনে প্রজ্জ্বল হয়ে আছে। তাদেরকে কাজে লাগান। ওই মিউজিক ভিডিও বানানো আর কিলিয়ে কাঁঠাল পাকানো নেতাদের দিয়ে কিচ্ছু আগেও হয়নি, আর ভবিষ্যতেও হবে না। মাকাল ফল দেখতেই সুন্দর, কিন্তু অখাদ্য। এবারও তো সেটা উপলব্ধি করুন। আর যদি তা না করতে পারেন, বলবো সেটা ছোট্ট একটা বিরতি থেকে ফিরে। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent. One of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-0048-333. Visit us www.padmalayagroup.in. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সকালের সম্প্রচার থার্ড আই। প্রতিদিন আমরা এই সম্প্রচার করি সকালবেলা একবার 9টায় আর রাত্রিবেলা একবার 8টায়। কিন্তু সারাদিনে তো অনেক খবর চলতে থাকে। সেই খবরের হদিশ আপনাদের কাছে দিতে আমাদের ফেসবুক পেজে আমরা হাজির হয়ে গিয়েছি। আমরা প্রতিদিন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট আমাদের ফেসবুকে দিচ্ছি। আমাদের ফেসবুকটা সার্চ করতে হলে এনকে ডিজিটাল ম্যাগাজিন বলে ফেসবুকে গিয়ে সার্চ করুন, আপনি আমাদের পেজটা পেয়ে যাবেন। সেটাকে ফলো করুন। আমরা আপনাদেরকে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবরের, ওই আজে বাজে খবর দিয়ে 24 ঘন্টা খবর করা আমাদের কাজ নয়। গুরুত্বপূর্ণ খবরগুলো পুরোটা আমরা কিন্তু একেবারে বর্ণনা সহ দিচ্ছি। আপনাদের দেখার আমন্ত্রণ রইল। ফেসবুক পেজটা ফলো করার জন্য আমি আবেদন করে রাখলাম। দেখুন, গত 3 সপ্তাহে অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কথা হয়েছে, যারা ওই 2011-র আগে থেকে কেউ পথে নেমে রাজনীতি করেন, আবার কেউ বা ফেসবুকে লড়াইটা লড়েছেন। প্রত্যেকেই খুঁজে বেড়াচ্ছেন সেই তাদের প্রিয় অগ্নিকন্যাকে, যিনি ঝড়, জল, পুলিশের বাধা, অত্যাচারী শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে আক্রান্ত, নিপীড়িত, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতেন। তখন হাতে গোনা কয়েকজন থাকতেন আপনার পাশে, না হয় সেই হাতে গোনা কয়েকজনকে নিয়েই ফের একবার শুরু করলেন শূন্য থেকে। যারা কখনোই বিরোধী দলে থেকে রাজনীতি করেনি, বিরোধী দলে থাকার অভিজ্ঞতা যাদের নেই, তাদেরকেই যদি ফের নতুন করে দায়িত্ব দেওয়া হয়, নিশ্চিত থাকুন আপনার দলের বহু লড়াকু কর্মীও কিন্তু তখন বসে যাবেন। দলের সুদিনে যাদের কাজ করার সুযোগ আপনি দিতে পারেননি, আপনার দল দেয়নি, অন্তত দুর্দিনে তাদের কাজের পরিসরটা গড়ে দিন, তাদের কাজ করতে দিন। এই কথা আমার নয়, কিন্তু এই কথা আপনার দলেরই কর্মীদের চূড়ান্ত আর্তনাদ।
তারা আপনাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন। আজ তাদের পাল্টা সম্মান জানানোর সুযোগ এসে গিয়েছে আপনার কাছে। সেই সুযোগকে কাজে লাগান। এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে, 3 সপ্তাহ অনেক বড় সময়। এই অন্তত বিরোধী পরিসরে রাজ্যের মানুষ বুলডোজারে আক্রান্ত, রক্তাক্ত, মুসলমানদের ঘর বাড়ি দোকান পাট ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের পাশে দাঁড়ানোর এটাই তো সুবর্ণ সুযোগ। অনেকেই মনে করছেন এটা এখন দলের সবচেয়ে বড় দুর্দিন। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আরজি করের ঘটনা যাবৎকালের সবচেয়ে খারাপ দিন ছিল আপনার পক্ষে। বরং এটাই আপনার দলের সবচেয়ে ভালো দিন। মুখোশের আড়ালে থাকারা মুখ বার করতে শুরু করেছে, দাঁত নখ বার করতে শুরু করেছে। অনেকে আবার চুপ করে মুখ বন্ধ করে পাঁচিলের ওপর উঠে দাঁড়িয়ে আছে। আপনি কি করেন না করেন সেটা দেখে ঝপাং করে ঝাঁপ মারবেন। যারা আজও প্রতিবাদ করে চলেছে, সমস্ত হুমকি ধমকি পুলিশের ভয়কে উপেক্ষা করে তাদের বেছে নেবার দুর্দান্ত সুযোগ এসেছে আপনার সামনে। আশা করি এই সুযোগকে আপনি সদ্ব্যবহার করবেন। এইটুকু প্রত্যাশা রেখে শেষ করছি আজকের থার্ড আই অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন। দেখা হবে রাত ঠিক 8টার এক্স ফ্যাক্টরে। নমস্কার।